আদালতে তোলা হচ্ছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে। এই মুহূর্তে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার নিবিড় সাহা এবং ঢাকার সিএমএম আদালতে আছেন সাদিকুর রহমান। সরাসরি শুরুতেই যাচ্ছি নিবিড়ের কাছে। আসলে আর কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশ জানিয়েছে যে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই যে ডিবি কার্যালয়ের ভেতর থেকে যে চারজনকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং জাতীয় সংসদের সাবেক হুইপ আসম ফিরোজ, তাদের কিন্তু আসলে এই ডিবি কার্যালয় থেকে বের করা হবে এবং তাদেরকে নিয়ে যাওয়া হবে সিএমএম কোর্টে। এবং সেখানে কিন্তু এই যে তিনজন অর্থাৎ সালমান এফ রহমান, দীপু মনি এবং আনিসুল হক, তিনজনের কিন্তু রিমান্ড কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি যে পুলিশের পক্ষ থেকে এই যে তিনজনের জন্য আরো 10 দিন করে রিমান্ড চাওয়া হবে এবং রিমান্ড শুনানির জন্যই মূলত তাদেরকে আবারও আজকে সিএমএম কোর্টে তোলা হচ্ছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে আসলে গতকাল কিন্তু এই যে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে জাতীয় সংসদের সাবেক হুইপ আসম ফিরোজকে। তাকে মূলত আজকে আদালতে তোলা হচ্ছে রিমান্ড আবেদনের জন্য। এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আসলে আর তার মোট 10 দিনের রিমান্ড আবেদন করা হবে এবং এই চারজনকে মূলত ডিবি অফিস থেকে একই বহরে নিয়ে যাওয়া হবে সিএমএম কোর্টে। এবং সেজন্য কিন্তু যে নিরাপত্তা বেষ্টনী এবং যে তাদের নিয়ে যাওয়ার জন্য যে প্রিজন ভ্যান সেটিও কিন্তু ডিবি কার্যালয়ের ভিতরে রাখা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুলিশ আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে আর এই গাড়ি বহরটি বের হবে এবং সিএমএম কোর্টের দিকে যাত্রা শুরু করবে। তো সবকিছু মিলে যদি বলা যায় যে কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই গাড়ি বহরটি বের হবে। এই ছিল আমার কাছে থাকা ডিবি কার্যালয়ের সামনে থেকে সবশেষ খবর। এখন আমরা যাব সিএমএম কোর্টে, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিকুল ইসলাম। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকার সিএমএম কোর্টে সাবেক যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কয়েকজন মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ সাবেক একজন মেজর জেনারেল যিনি জিয়াউল আহসান, তাকেও আজকে আদালতে তোলা হবে। এবং একটু জানিয়ে রাখি যে এইখানে কিন্তু দেখা যায় যে কয়েকজন আছে, যেমন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং যে সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা, তাদের কিন্তু 10 দিনের রিমান্ড শেষ হয়েছে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এই জন্য কিন্তু তাদেরকে আবারও 10 দিনের রিমান্ড চাওয়া হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু যে রিমান্ড চেয়ে যে আবেদনটা ফরওয়ার্ডিং সেটা কিন্তু আদালতে এসেছে। এবং এছাড়াও সাবেক যে মন্ত্রী ছিলেন দীপু মনি, তাকেও একটি হত্যা মামলায় কিন্তু আজকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে নতুন করে। এছাড়া যে সাবেক চিফ হুইপ ছিলেন আসম ফিরোজ, তাকেও কিন্তু একটি হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে কিন্তু আজকে আদালতে পাঠানো হবে এবং পরবর্তীতে শুনানি হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং কিছুক্ষণ পরে আনা হবে। আমরা সেজন্য দেখেছি যে আসলে আদালত প্রাঙ্গণে কিন্তু দেখা যায় গণমাধ্যম কর্মীদের কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা জানিয়ে রাখি যে মামলাগুলিতে তাদেরকে যে রিমান্ডে নেওয়া হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, সেগুলি কিন্তু প্রত্যেকটি কিন্তু হত্যা মামলা এবং এই হত্যা মামলাগুলি হয়েছে রাজধানীর বিভিন্ন থানায়। এবং যেই হত্যা মামলায় অভিযোগে যেটা বলা হয়েছিল যে এই যে গত যে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন হয়েছিল সারা বাংলাদেশব্যাপী সরকার পতনের দাবিতে, যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ছিল, সেটা পরবর্তীতে এক দফা দাবিতে পরিণত হয়েছে। সেই দাবিতে যে আন্দোলন, চলমান আন্দোলনকে দমন করার লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীদের হত্যা করা হয়েছিল, তাদেরকে এই হত্যার নির্দেশদাতা এবং ইন্ধনদাতা হিসাবে কিন্তু তাদেরকে আসামি করা হয়েছে। এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে পুলিশের কাছে। এবং এই বিষয়গুলি নিয়ে আরও বেশি ক্লিয়ার হওয়ার জন্য
আরো বেশি তথ্য জানার জন্য কিন্তু এটার সাথে আসলে কারা কারা জড়িত ছিল এই বিষয়গুলির জন্য কিন্তু আজকে আবারও রিমান্ডের আবেদন করা হবে। আমরা এই সিএমএম কোর্টে অপেক্ষমান আছি। আমরা কিছুক্ষণ পরে যখন গারদে আনা হবে এবং সেখান থেকে নিরাপত্তার সাথে কিন্তু আদালত পক্ষে নেওয়া হবে, আমরা সেই অপেক্ষায় আছি। আসামি আসলে পরবর্তীতে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল এখান থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকার সিএমএম কোর্টে এবং তার আগে ছিলাম মিন্টু রোডের ডিবি কার্যালয়ে।